সাবস্ক্রাইব করুন আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেল। ভাইজান ও আইএসএফ এর খবর সকলের আগে দেখতে। ওদের সংসার চলবে কিভাবে? তাহলে ওরা জান দিয়ে লড়াই করবে, ওরা অন্যায় করার জন্য। আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য? সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, হ্যাঁ, তাই যেটা আমাদের কুতুব ভাই বলছেন, সমস্ত বিষয়গুলো তো আমরা দেখবো অবশ্যই অবশ্যই। আর একটা কথা বলি আপনাদের, আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি। আমাদের নতুন দল, ভরসা বিশ্বাস করলেও কেন একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে অনেকের মনে, পারবে কি পারবে না। আপনারা আমাদেরকে একটা পরীক্ষা আমাদের কাছ থেকে আপনারা নেন, আমরা পরীক্ষায় পাশ করতে পারছি কি পারছি না। এই পরীক্ষায় যদি আমরা মাদ্রাসা নির্বাচনে আমাদের হাতে দায়িত্ব তুলে দেন, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা আপনাদের কাছে এসে চাইব ভোট। আর আমরা যদি দুর্নীতি মুক্ত থাকি, নিশ্চিতভাবে আপনারা ভোট দেবেন। আর অন্যথায় আপনারা আমাদেরকে কি করবেন? রিজেক্ট করবেন। তৃণমূলী বন্ধুদের বলবেন, তোমাদের তো এতদিন বিশ্বাস করেছি, আর তোমরা বলছো আইএসএফ নাকি দুদিনের দলের কোনো পরিকাঠামো নেই। তাহলে একবার আইএসএফকে তো ছোট্ট জায়গা দিয়ে দেখো না, ছোট্ট মাঠে একটু খেলতে দাও না আইএসএফকে, তোমরা তো বড় মাঠের প্লেয়ার, একটু দাঁড়াও। তাহলে হিংসা বিদ্বেষ না করে একবার শান্তভাবে নির্বাচন হোক। আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে, মাদ্রাসার হেডমাস্টারের কাছে, বিডিওর কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি হেডমাস্টার, যদি প্রশাসনের কোনো কর্তা, যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই ইলেকশনকে শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে, আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, কালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কারণ আমি এরা যখন জেল কাস্টডিতে ছিলাম তখন আশপাশে উনি ছিলেন, ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল। সেই সূত্রে আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না। কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন, সে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে, সিবিআই কাস্টডিতে আছে। অন্যায় কাজটা কি? যথাসময়ে এফআইআর লঞ্চ করেনি। অন্যায় কাজটা কি? এটাকে অন্য মতো ঘটনা, সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একাধিক প্রায় 8 থেকে 10 রকম তিনি অন্যায় কাজ করেছেন। আমার বক্তব্য এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার রানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই। ওই কালা রশির কিন্তু ক্ষমতা ছিল না ওই যথাসময়ে এফআইআর না করা বা যেগুলো অন্যায় করতে সেইগুলো করা, যদি না তার উপর নেতৃত্ব থাকে, উপরের কোনো আধিকারিক তাকে না বলতো। তাই উপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন। তাই এখানকার আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোন এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখন ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসি কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, একটু জেনে রাখবেন। অনেক ওসিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে, ছেড়ে কথা বলেনি। তো আমি প্রত্যেককে সম্মান দিই, প্রত্যেকের পেশাকে সম্মান দিই, প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি, একটা কথাই মাথায় রাখবেন, আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন, পাবলিক সার্ভেন্ট আপনারা, তৃণমূলের সার্ভেন্ট না, এটা মাথায় রেখে চলবে। কারণ পাবলিকের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে চলছে, কালীঘাট থেকে কারো মাইনে আসেনি। তাই আপনাদের কাছে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন। মানুষ যদি তৃণমূলকে চায়, তৃণমূল জিতবে, আর মানুষ যদি আইএসএফ কে চায়, আইএসএফ জিতবে। তবে আমি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলে যাই, যদি শান্তিপূর্ণ ভাবে ভোট হয়, তবে ভোটটা করাতে হবে, তৃণমূল বড় বড় শূন্য পাবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কি ভাই মনে হচ্ছে তৃণমূল আজকে ভোট পাবে? কারণ একটা কথা মাথায় রাখুন, প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে, মহিলা আছে। একটা অন্যায় তিলোত্তমার সাথে আমি মহিলা ডাক্তার দিদির সাথে যে অন্যায় হয়েছে, তারপরে এরা কথা বলে, এরা বড় বড় কথা বলে। আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে, সিবিআই হাতে আনা যেতে আনাচ্ছে। আমি অভিষেক বাবুকে বলতে চাই,
সিবিআই কতদিন পরে কেসটা পেয়েছে? প্রায় 48 ঘন্টা পরে, নাকি 3 দিন, 72 ঘন্টা পরে কেস পেয়েছে। তো এই 72 ঘন্টায় সন্দীপ ঘোষ কি আপনার পিসি পুলিশ কভার দেখেছে না কটা? আর বরঞ্চ এই 72 ঘন্টার মধ্যে বা এই এক সপ্তাহের মধ্যে সকালে সন্দীপ ঘোষ চাকরি ছাড়লে আপনার পিসি তাকে গিফট হিসাবে, সারপ্রাইজিং পোস্টিং হিসাবে, প্রাইজ পোস্টিং হিসাবে অন্য জায়গায় পাঠাচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়? তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের বাড়ি কি আছে? মহিলা সদস্য আছে। প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোন পশুভিত্তিক কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের? কাদের ভাই? আপনাদের, আমাদের। তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, আমি আগের দিনও বলেছিলাম, আজকে আমি বলছি এটা বলার জন্য, জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলুক, ভালো কথা। যদি আপনারা ঘুমিয়ে পড়েন ও মামলাও ঠান্ডা করে চলে যাবে। এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেল, সে লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায় তাহলে এই মামলাও ঠান্ডা করে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিন আমার তিলোত্তমার সাথে যেটা হয়েছে বাংলার খুনের সাথে নয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে আশা করছি। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি তো দেখবেন আস্তে আস্তে মামলা ঠান্ডা করে চলে যাবে। অনেক মামলা আমরা দেখলাম, তাই আমাদেরকে জাগ্রত থাকতে হবে। পরিশেষে আবারও বলবো, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়। আপনার যে দল ভালো লাগে আপনি করুন, কিন্তু কোনো মহিলার দিকে কেউ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তাকাবে সেটা বন্ধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিভাবে বন্ধ করবেন, বন্ধ কারা করবে, সেই জায়গায় সঠিক লক্ষ্যেই পৌঁছাতে হবে। আপনারা যারা এসেছেন সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনাদের কাছে আশা করব আগামী রবিবার 22 তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে আমরা 6টা প্রার্থী রেডি করেছি। 2 নম্বরে আছে মহিলা প্রার্থী, মহিলা ওমেন রিজার্ভেশন মানে রিজার্ভ সিটে সারিকা পারভিন বিবি। 5 নম্বরে আছে এখানে উপস্থিত হয়েছেন, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনও আসবেন। আমরা বলতে চাইছি, এই মাদ্রাসার হেডমাস্টার আপনি যদি থাকেন স্কুলে, আপনিও কান খুলে শুনে রাখুন, আর হেডমাস্টারের যারা দালালি করছেন তারাও শুনে রাখুন। আর এই কিছু দূরে এই বিডিও অফিসের বিডিও এবং আপনি জয়েন্ট বিডিও যদি থেকে থাকেন আপনিও শুনে রাখুন। আর থানার আইসি যিনি আছেন, আমি জানি আপনি চাইছেন আপনার মেরুদণ্ডটা এখনো সোজা আছে। আর এই 22 তারিখের নির্বাচনে যদি আবার বোমাগুলির লড়াই হয়, আমরা আবার রাত জাগবে, আমরার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম, সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা। মমতা ব্যানার্জি একটা পচা গলা মুখ্যমন্ত্রী, যিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত, তাকে এই রাজ্যের যারা জুনিয়র ডাক্তার, যারা শিক্ষানবিশ, তাকে নাকানি চপানি খাওয়াচ্ছে এই 37 দিনে। আমরা বলতে চাইছি এই অবহার জাস্টিস চাইছি। আমরা বলতে চাইছি, আমরা নির্বাচনে প্রার্থী দিয়েছি, আমরা জানি এই নির্বাচনে আমডাঙ্গার বুকে এখনো বোমা গুলির লড়াই চলছে, এখনো আমার মায়েদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে। আমরা জানি আমাদের যদি শরীরের মাথাটা যদি পচে যায়, আমার শরীরটাও বিকল হয়ে যায়। আর এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, যিনি মাথা, যিনি মুখ্যমন্ত্রী, যিনি দলনেত্রী, তার মাথাটাও বিগড়ে গেছেন, কখন কি বলছে। আর তার ছায়া এই আমডাঙ্গাতেও পড়েছে। আমডাঙ্গার নেতারা জব কার্ড চুরি করেছে,